তিনটা স্লোগান দিয়েছিলাম। রয়ের 24-25টা গাড়ি যেদিন আমাকে ঘিরে ধরেছিল একা, সেদিন রব্বুল আলামিনকে নিয়ে তিনটা স্লোগান দিয়েছিলাম 20 মিনিটের বক্তৃতা শেষে। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। মনে করাই দিলাম, জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন না। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? যে আল্লাহ হে নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন আপনাকে। মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। অষ্টম হিজরিতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা? নিয়েছেন। আচ্ছা, এটাকে উম্মতের জন্য বলা আছে। এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করে দেবে। একটু খেয়াল করে শুনুন, আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। আমি গুনতেছিলাম, বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের 100 বর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসলো। অলৌকিক অলৌকিক ভাবে, অকল্পনীয় ভাবে আসলো। যেহেতু আফগানরা গরম, আল্লাহ তো জোড়া জোড়া বানান, জাওজাইন অমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইন, সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশেও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ, তাহলে জোড়াটা কি এখানেই দিবা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চান্দ্রবর্ষেও যখন 21-এ পূরণ হলো, 24-এ এসে সৌরবর্ষ পূরণ হলো, কারণ সূর্যের বর্ষ একটু লম্বা। ওলাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন, 300 বছর আসহাবে কাহফ ঘুমিয়েছিল, এটা হলো সৌরবর্ষ। ওয়াজদাদু তিসআ, আর 9 বছর বাড়তি, এটা চান্দ্রবর্ষ। চান্দ্রবর্ষ সৌর 300 বছরে চান্দ্র 309 বছর হয়ে যায়। 2024 যেদিন পূর্ণ হলো, 1924 থেকে 2024 সৌর 100 বছর পূর্ণ হলো, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়েছে। এটা আপনারা মনে করুন না, আপনারা আমাদের ছাত্ররা 10 ভাগ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90 ভাগ আকাশ এর নিয়ন্ত্রণে ছিল। এটা আকাশের ঘোষণা। অতএব জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ। এটা বিশ্ব খেলাফা। আমি 40 বছর হাদিস পড়ি এই কথাগুলি বলছি, এমনি বলছি না। 40 বছর হাদিস পড়িয়ে কথাগুলি বলছি। এখন বিশ্ব খেলাফত, এটা খেলাফত চলে এসছে, মানে সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য 2024-এ নাজিল হয়েছে, 21-এ হয়েছে, ওখানে 24-এ হয়েছে, এখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য সারা গ্লোবাল পলিটিক্যাল যারা লোক সব এখন বাংলাদেশের দিকে তাদের ফোকাস, ঠিক না? কারণ ইবলিশ টের পেয়েছে, দাজ্জাল টের পেয়েছে, এখানে হলোটা কি। অতএব আলেম সমাজ, জুলাইয়ের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না, রক্ত দিয়ে লেখা হবে।
এবং সেটা আগামী দিনে, কারণ স্বাধীনতা শেষ হয়নি। আপনাকে 7 মহাদেশ রব্বুল আলামিন দিবেন। আপনি তো ये दुनिया चीज है क्या, লৌহ কলম তেরে হে, এ দুনিয়াটা কি? এরপরে তো লৌহ কলম মানে জান্নাত, আসমানের সাম্রাজ্য আল্লাহ আপনাকে তো তুলে দেবেন ইনশাআল্লাহ। এক শেষ কথাটা বলে যাই, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, শাফিয়া বলা হয়, সমস্ত রোগের শেফা। বাস্তবে তা আমল করে দেখি, আপনারা দেখেন। কিন্তু শেফা শব্দটাই তো নাই, আছে? আছে কি আছে? হেদায়েতের কথা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। হেদায়েতের ভিতরে শেফা, হেদায়েতের ভিতরে স্বাধীনতা, হেদায়েতের ভিতরে মুক্তি, হেদায়েতের ভেতরেই সম্মান, হেদায়েতের ভেতরেই নাজাত এবং সমৃদ্ধি, যা আছে সব। প্রিয় ভাইয়েরা, অতএব আলিম সমাজ, আপনাদের কাজ মাত্র শুরু। ভাই নুরুল সবে মাত্র শুরু, ভাই নুরুল সবে মাত্র শুরু। ইবতিদায়ে ইশক है रोता है क्या, আগে আগে দেখিয়ে होता है क्या। সামনে থেকে কি যে হবে, রোড কিন্তু ক্লিয়ার, লাইন ক্লিয়ার ইনশাআল্লাহ আলেমদের সামনে। তাহলে জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।